আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম স্পঞ্জ রসগোল্লার রেসিপি। খুব একটা ভালো পারি না, তবে যেরকম পারি সেরকম করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। রসগোল্লাটা কিন্তু আমি আজকে প্রথমবার বানাচ্ছি, তাই কেমন হবে জানি না। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রসগোল্লাটা বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণে দুধ। আপনারা যে পরিমাণে রসগোল্লা বানাবেন সেই পরিমাণে দুধটা নিয়ে নিতে পারেন। দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব, এরপর ভিনেগার দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা এখানে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিতে পারেন। দেখুন ছানাটা কাটা শুরু হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের মাঝে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে তারপর ছানাটাকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। ছানাটাকে পানি ঝরিয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা ঠান্ডা পানি ছড়িয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ছানাটাকে ভালো করে চিপে নিতে হবে। ছানাটা কিন্তু ভালোভাবে চিপতে হবে যাতে ভিতরে কোনো রকম পানি না থাকে। ছানাটা ভালোভাবে চিপা হয়ে গেলে এবার ছানাটাকে ভালোভাবে মুথে নিতে হবে। ছানাটা কিন্তু হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে মুথে নিতে হবে, তা না হলে মিষ্টিগুলো বানানোর সময় মিষ্টিগুলো ফেটে যাবে। তো ভালো করে কিন্তু ছানাটা মুথে নিতে হবে। তো এখানে আমি ছানাটা মুথে নিয়েছি, সবগুলো ছানা আমার মুথা শেষ। এবার ছানা থেকে ছোট ছোট করে ছানা নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে ঘুরিয়ে মিষ্টি বানিয়ে নিব। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলোর জন্য চিনির শিরা বানিয়ে নিব। তাতে প্যানে 2 কাপ পানি আর 3 চামচে দিয়ে দেব চিনি, আর ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়ে দিয়েছি। চিনির শিরাটা যখন ফুটতে থাকবে তখন মিষ্টিগুলো এক একে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এরপর 1 ঘন্টা রেখে দেব রেস্টে। 1 ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন কতটা স্পঞ্জ হয়েছে, আর খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন মিষ্টিগুলো কেমন হয়েছে দেখতে। আল্লাহ হাফেজ।